আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার উপকারে আসবে। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন IPEMIS এই সার্ভারে একজন শিক্ষকের পাঠদানের তথ্য কিভাবে আপডেট করতে হয়। এই কাজটি করার জন্য আমাদেরকে IPEMIS এই ওয়েবসাইটটিতে লগইন করতে হবে। স্ক্রিনে আপনারা IPEMIS ওয়েবসাইটটি সাইন ইন পেজটি দেখতে পাচ্ছেন। এখানে আসার পর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন এই বাটনটিতে ক্লিক করতে হবে। তারপর আমরা IPEMIS ওয়েবসাইটটির ড্যাশবোর্ডটি দেখতে পাবো। এখানে আসার পর হাতের বাম পাশে অনেকগুলি অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা প্রোফাইল আপডেট এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। এখানে যে 7টি বিষয় দেখতে পাচ্ছি, মৌলিক তথ্য, ঠিকানার তথ্য, পারিবারিক তথ্য, পাঠদানের তথ্য, শিক্ষাগত যোগ্যতার তথ্য, পোস্টিংয়ের বিবরণ, প্রশিক্ষণের তথ্য। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে IPEMIS সার্ভারে এই 7টি বিষয়ের তথ্য প্রতি বছর আপডেট করতে হয়। আজকের ভিডিওতে আমি পাঠদানের তথ্য কিভাবে আপডেট করতে হয় এই বিষয়টি দেখাবো। এই কাজটি করার জন্য আমি পাঠদানের তথ্য এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি পাঠদানের তথ্য। এখানে যে পাঠদানের বিষয়গুলি দেওয়া আছে, বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, সাধারণ বিজ্ঞান, ধর্ম ও নৈতিক শিক্ষা। আপনি যে বিষয়গুলির উপরে পাঠ দিয়ে থাকেন সেই বিষয়গুলিতে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে এই 6টি বিষয়ের মধ্যে আমি যে শিক্ষকের তথ্য আপডেট করতে যাচ্ছি ইনি 4টি বিষয়ে ক্লাস নেন। আমি 4টি বিষয় এই শিক্ষকের টিক চিহ্ন দিয়ে দিলাম। অর্থাৎ এই শিক্ষক বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি এবং সাধারণ বিজ্ঞান এই 4টি বিষয়ে ক্লাস নিয়ে থাকেন। আশা করি পাঠদানের তথ্য কিভাবে আপডেট করতে হয় বিষয়টি বুঝতে পেরেছেন। এই কাজটি করার পর আমরা ড্রাফট আপডেট করুন এই বাটনটিতে ক্লিক করব। এই বাটনটিতে ক্লিক করে এই বিষয়গুলো আমরা সেভ করে রেখে দিব। আমি এখন ড্রাফট আপডেট করুন এই বাটনটিতে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। আবার আমরা হাতের বাম পাশে প্রোফাইল আপডেট এই অপশনটিতে ক্লিক করব। তারপর আবার আমরা এই পেজটিতে চলে আসব। পরবর্তী ভিডিওতে শিক্ষাগত যোগ্যতার তথ্য এই বিষয়গুলি কিভাবে আপডেট করতে হয় দেখানো হবে এবং বাকি পোস্টিংয়ের বিবরণ এবং প্রশিক্ষণের তথ্য এই বিষয়গুলি আপডেট করার পর আমি এই শিক্ষকের প্রোফাইল আপডেটের আবেদনটি জমা দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।